হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অদ্রির আম্মু আমাদেরকে বাসায় চুলোতে খুব সফট পাউরুটি কিংবা বনরুটি তৈরি করে দেখাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এই পাউরুটি কিংবা বনরুটি তৈরি করতে প্রথমেই যা লাগবে তা হচ্ছে ময়দা। আপনার বাসায় থাকা যে কোনো কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেবেন। এরপর ময়দাতে অ্যাড করে দেবেন পরিমাণ মতো লবণ। এখন যেটি লাগবে তা হচ্ছে ইস্ট, পাউরুটি তৈরির প্রধান উপকরণ, কারণ পাউরুটিকে ফোলানোর জন্য এই ইস্টের প্রয়োজন। আপনি আপনার কাছাকাছি থাকা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এই ইস্ট। একটা চা চামচে 1 চা চামচ পরিমাণ ইস্ট আপনি যোগ করে দেবেন এই ময়দার সাথে। মনে রাখবেন 2 কাপ পরিমাণ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট। পাউরুটিকে আরও সুস্বাদু করার জন্য এখন যা লাগবে তা হচ্ছে গুঁড়ো দুধ। আপনি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এতে মিক্স করে দেবেন। এই পর্যায়ে যোগ করতে হবে চিনি। চিনির পরিমাণটা আপনি চাইলে কম বেশি করতে পারেন। আমরা আজকে এই 2 কাপ ময়দার সাথে 4 টেবিল চামচ পরিমাণ চিনি যোগ করে দিয়েছি। এখন দিয়ে দিবেন 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলের পরিমাণটাও আপনি পরবর্তীতে যখন দেখবেন যে যদি সফট না হয় তাহলে আরও কিছু পরিমাণ তেল আপনি মিক্স করে দিতে পারেন। তো তেল দেওয়ার পরে সব কিছুকে একসাথে ভালো করে মেশাতে হবে। আর মেশানোর পরে যখন সেটাকে ডো বানানোর জন্য যেটা দরকার হবে যে হালকা কুসুম গরম পানি ধীরে ধীরে আস্তে আস্তে করে আপনি এটার সাথে অ্যাড করবেন, যেন একবারে বেশি পরিমাণ পানি না হয়ে যায়। ডোটাকে খুব সফট করে তৈরি করতে হবে। এই যে দেখছেন বাবুর আম্মু এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ অয়েল কিন্তু অ্যাড করে দিয়েছে, অর্থাৎ 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে মিক্সড করা হয়েছে। এরপর এটাকে খুব ভালো করে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মিক্সড করতে হবে, যেন একেবারে সফট হয়ে যায়। আমাদের ডো রেডি। এই পর্যায়ে এই ডোটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এই জন্য আপনাকে যেটি করতে হবে, একটি ঢাকনা যেটাতে কোনো প্রকার ছিদ্র থাকবে না, যদি ছিদ্র থাকে সেটিকে ভালো করে ছিদ্রটা বন্ধ করে তারপর উষ্ণ জায়গাতে 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে আপনি রেস্টে রেখে দিবেন। এই পর্যায়ে কিছুটা ভিডিও আমরা ধারণ করতে আসলে মিস করে ফেলি। আপনাকে সেই ডোগুলো থেকে বনের শেপ করে কিছু বনের মতো তৈরি করে নিতে হবে এবং গোল গোল করে তার উপরে ডিমের যে কুসুমটা সেটাকে ব্রাশ করে দিতে হবে। এভাবে ব্রাশ করে তার উপরে হচ্ছে সাদা তিল গার্নিশের জন্য দিয়ে দিতে হবে। এরপর একটা সসপ্যানের ভেতরে সেই বনের সাইজ করা যে ডোগুলো যেটার উপরে আপনি ডিম ব্রাশ করে দিয়েছেন সেটাকে রেখে আর একটা বড় সসপ্যান নেবেন, তার ভেতরে এরকম 2টো কাগজ দিতে হবে। সেই কাগজের উপরে একটা স্টিলের স্ট্যান্ড বসাবেন। সেই স্ট্যান্ডের উপরে যেই প্যানটাতে আপনি বনগুলোকে সেট করেছেন সেটাকে এটার ভেতর ঢুকিয়ে দেবেন। এটা যেভাবে ভিডিওতে দেখেছেন ঠিক সেভাবেই করবেন, একেবারেই সহজ কাজ। এর পরবর্তীতে হচ্ছে একটা ঢাকনা দিয়ে সেই সসপ্যানটাকে ঢেকে দেবেন। একেবারে অল্প আছে সেটাকে 30 মিনিটের মতো রান্না করতে হবে, সেটা হোক ইলেকট্রিক চুলায় কিংবা গ্যাসের চুলায়। আর 30 মিনিট পর যখন এই ঢাকনা খোলা হলো, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে এবং কি সুন্দর কালার এসছে, আর যে একটা ঘ্রাণ আসছিল মনে হচ্ছিল যে আমি তখনই খেয়ে ফেলি। এরপর অদ্রির আম্মু এটা রুমে নিয়ে আসলো এবং একটা ছুরির সাহায্যে সাইড থেকে আলতো করে একটু নাড়া দিয়ে সেটাকে আনমোল্ড করলো। আর আনমোল্ড করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিশের মধ্যে রাখার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। মানে বাসায় তৈরি বন এত সুন্দর হতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি এই বন বানানোর আগে অদ্রির আম্মুকে একটু বকাঝকা করছিলাম যে কি না কি বানাচ্ছ। আর এই যে দেখছেন ভেতরটা কত সফট, ভাঙার পরে একেবারে নরম তুলতুলে এবং উপরটা খুব সুন্দর দেখতে। তো এইটা এখন হচ্ছে খাওয়ার পালা। আমি টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন লাগছে। আসলেই অসাধারণ, খুবই সুস্বাদু ছিল। যে বাহিরে তৈরি বন যেটা সেটার চাইতে আরও অনেক গুণ টেস্টি এবং ডেফিনেটলি এটা হেলদি। আপনি এটা নিঃসন্দেহে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন কিংবা পরিবারের সবাই খেতে পারেন।
তো আজকে এই পর্যন্তই। আবারও আমরা আরও কোনো ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমাদের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।